শুক্রবারে ঘুরে আসা আমাদের যা একটা নতুন জায়গার কথা বলবো, যেটার জায়গা বা সেই জায়গাটার ব্যাপারে হয়তো অনেকেই জানেন না। এটা যাওয়ার সময় কিন্তু রাস্তার ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। আমরা অটোতে করে গিয়েছিলাম এবং আমরা গল্লামারি থেকে যদি আপনারা যেতে চান এখানে, তাহলে আপনাদের 20 টাকা করে পার পার্সন পড়বে। তো চলুন আমি ধীরে ধীরে আপনাদের সব ডিটেলসগুলো জানিয়ে দিচ্ছি। তো যাওয়ার সময় এখানে একটা স্কুলে খেলা চলতেছিল, সেটার একটা ক্লিপ নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমাদের হাঁটার সময় যখন আমরা এখানে এসেছিলাম। এটা হচ্ছে একদম ভিতরে, মানে এখান থেকেই যেতে হয়, কিন্তু আপনাদের এইখানে ভিতরে ঢুকতে গেলে একটু কষ্ট করে ঢুকতে হবে। যেমন এই যে এই জায়গাগুলো উঁচু নিচু আছে, এই জায়গাগুলো নামতে হবে, তো একটু খেয়াল রাখবেন। তো আমরা এখানে পৌঁছে গেছি এবং একটা ছোট্ট ফুল পেয়ে গেলাম। তো এটা দিয়ে একটা ক্লিপও নিয়ে নিলাম, অনেক সুন্দর। তো এইখানে রয়েছে সামনেই একদম নদী এবং এই জায়গায় অনেক বাতাস, এবং আজকে শুক্রবার ছিল বলে একটু ভিড় হয়েছিল, অন্যদিন তেমন একটা ভিড় থাকে না। এবং এখানে কিন্তু তেমন খাবার দাবার বা বসার ওরকম কোনো জায়গা নেই, কিন্তু এত সুন্দর বাতাস আর এত সুন্দর ভিউ, তাতেই আপনাদের মনটা জুড়িয়ে যাবে জাস্ট। তো আমরা গিয়েছিলাম বটিয়াঘাটা মল্লিকের মোড় থেকে আরও ভিতরে। আপনারা বটিয়াঘাটা মল্লিকের মোড়ে যাবেন গল্লামারি থেকে 20 টাকা দিয়ে। অটো থেকে নেমে আপনাদের ডান হাতে এবং একদম সামনাসামনি একটা গলি থাকবে, তো আপনারা সামনাসামনি গলির পথটা ধরে ভ্যানে অথবা অটোতে করে 5 টাকা দিয়ে যাবেন, তাহলে আপনারা পৌঁছে যেতে পারবেন এই সুন্দর জায়গাটায়। আর এইটার একটা নাম আছে, সেটা হচ্ছে খুলনার পতেঙ্গা ব্রিজ বা খুলনার পতেঙ্গা এরকম একটা, কিন্তু আপনারা যদি, অনেকে হয়তো এই নামটা চিনবে না, এখানে যেভাবে বললাম ভেঙে ভেঙে যাওয়ার কথা, ওভাবে গেলে আমি আশা করি অনেক বেশি সুবিধা হবে। এখানে আমার ভাই ঘুড়ি এনেছিল, তো ঘুড়ি ওড়াচ্ছিল। আর মল্লিকের মোড় থেকে এই জায়গা পর্যন্ত আরও জায়গা জুড়ে এখানে শুধুই হিন্দুদের বসতি ছিল, এই কারণে এই জায়গাটায় হিন্দু পাড়াও বলা হয়। তো এখানে বলেছিলাম খাওয়ার বিশেষ কিছু নেই, তো এখানে হাঁটতে হাঁটতে সামনের দিকে একটা দোকান পেয়ে যাওয়া, একটা চিপস কিনে নিয়েছিলাম সবাই মিলে 2-3টা। আর এখানে সামনে একটা তেঁতুল গাছ ছিল, কিন্তু দুঃখের বিষয় তেঁতুল গাছে তেঁতুল ছিল না। তো যাই হোক, এখানে আমরা প্রায় অনেকক্ষণ থেকেছিলাম এখানে, এবং এখানে যাওয়ার পর আপনাদের একদমই খারাপ লাগবে না। তবে আপনারা চেষ্টা করবেন এখানে গেলে সন্ধ্যার আগে ফিরে আসতে, বা সন্ধ্যা হতে হতেই রওনা দিতে, কারণ এটা কিন্তু একটা নির্জন জায়গা, খুব বেশি মানুষ আসে না, কারণ এটা যেহেতু একটু ভিতরের দিকে। শুক্রবার ছিল বলে আজকে অনেকটা ভিড় ছিল। আর যারা ফটোজেনিক আপুরা আছেন তাদের জন্য বলতেছি, এই জায়গাটা যদি আপনি একটু মানে 4টার দিকে রওনা দেন বাড়ি থেকে, তাহলে এত সুন্দর সানলাইটে আপনারা ছবি তুলতে পারবেন এবং ছবি তোলার অনেক সুন্দর সুন্দর ভিউ খুঁজে পাবেন। একটা সুন্দর এবং অ্যাস্থেটিক পিকচার তোলার জন্য এই জায়গাটা আমি বলবো বেস্ট। এবং এখানে এসে আপনারা সম্ভব হলে নৌকাও চড়তে পারবেন, বাট আমরা ওইখানে এমন কিছু দেখিনি, বাট আমার মনে হয় হয়তো পারবেন আপনারা। এখানে আমি, আমার আব্বু আম্মু, আমার বড় বোন, আমার ছোট ভাই সবাই মিলে একসাথে গিয়েছিলাম এবং অনেক মজা করেছিলাম। এবং যারা কাপলরা আছেন তাদের জন্য এই জায়গাটা অনেক সুন্দর। তো আমার আব্বু বলেছিল একটু খালি পায়ে ঘাসে হাঁটতে, তাই আমরা একটু খালি পায়ে ঘাসে হাঁটছিলাম। এখানে আপনারা আর কিছু পান বা না পান, ফুচকা আঙ্কেল বা ফুচকা মামাদের কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন, এবং যারা ফুচকা লাভার তাদের কিন্তু কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তো আমরা ঢুকে একটা দোকান ছিল এবং আরেকটু ভিতরের দিকে একটা দোকান ছিল। আমরা ফুচকা খেয়েছিলাম একটা বৃদ্ধ বয়সী দাদুর থেকে, যিনি ভিতরের দিকে ছিলেন। তো ওনার ফুচকাটা আমার খাওয়া একটা বেস্ট ফুচকার মধ্যে অন্যতম ছিল। তো উনি সব কিছু হাতে হাতেই তৈরি করেন এবং এটা খেতে অনেক মজা ছিল। তো ফুচকা লাভারদের জন্য আমার এই ইনফরমেশনটাই দেওয়া। ওখান থেকে বেরিয়ে আসার পর আমাদের ডান হাতে একটা গলি ছিল, তো ওখানে ঢুকে আমরা বুঝতে পারলাম যে এইটা হচ্ছে হিন্দুদের শ্মশান ঘাট। এখানেও কয়েকজন মানুষ ছিল এবং এখানে কিছু কিছু জিনিস দেখে যেটা আমার একদম নতুন এক্সপিরিয়েন্সের ছিল। এখানে কেউ কেউ ছবি টবি তুলতেছিল, এখানে ছবি তোলার খুব একটা জায়গা নেই। তো আপনার সামনে যে জায়গাটা দেখতেছেন, এইখানে হচ্ছে হিন্দুদের লাশটা পোড়ানো হয়, এবং যে মাটির হাঁড়িটা রয়েছে এখানে হয়তো তাদের শেষ অস্থি এরকম কিছু একটা রাখা হয়। তো আমাদের ঘোরা শেষে আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছিলাম, এবং যারা হচ্ছে আপনার গল্লামারি থেকে রিজার্ভ যেতে চান তাদের 120 থেকে 150 টাকা, এর বেশি লাগবেই না। কিন্তু যাই হোক, আজকে সকলকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটা শেষ করবো, এবং কেমন লাগলো এই নতুন একটা জায়গার ইনফরমেশন পেজটি কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, এবং একটা ধন্যবাদ দিয়ে যাবেন যে একটা নতুন জায়গার সন্ধান দিতে পেরেছি আপনাদের।